কথা বলবো হাঁটুর ক্ষয়রোগের অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী বিলিয়া, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন হিসেবে কাজ করছি কুমিল্লা ল্যাবের ডায়াগনস্টিক এবং কুমিল্লা ট্রমা সেন্টারে। কথা বলবো হাঁটুর ক্ষয়রোগের অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে। অস্টিওআর্থ্রাইটিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ হাঁটুর ক্ষয়রোগ একটি চলমান প্রক্রিয়া। একবার এই প্রক্রিয়া শুরু হলে এটা চলতেই থাকে। আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষয় হওয়ার প্রক্রিয়াকে স্লো করে দেওয়া। প্রকৃতপক্ষে ক্ষয় পরিপূর্ণভাবে থামিয়ে দেওয়া কিংবা রোগীকে পরিপূর্ণরূপে সুস্থ করে তোলা সম্ভব নয়। চিকিৎসার একটি বড় অংশই হলো লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনযাত্রার ধরন পরিবর্তন করা। যেমন ওজন কমিয়ে আনা, মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ না করা, উঁচু নিচু রাস্তা কিংবা সিঁড়ি ব্যবহার না করা, চেয়ারে বসে নামাজ পড়া এবং টয়লেটে হাই কমোড ব্যবহার করা ইত্যাদি। মূল দ্বারা চিকিৎসা পদ্ধতি মূলত তিন ধরনের: ওষুধ, ইনজেকশন এবং অপারেশন। চিকিৎসার কোন ধরনটি কার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা মূলত নির্ভর করে রোগীর ক্ষয়ের মাত্রার উপর। সেক্ষেত্রে আমরা এক্স-রে দেখে রেডিওলজিক্যাল রিডিং করে চিকিৎসার ধরন নির্ণয় করে থাকি। যদি আর্লি অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 1 হয়ে থাকে তবে ওরাল মেডিসিনের মাধ্যমে রোগীকে চিকিৎসা করা সম্ভব। উল্লেখযোগ্য মেডিসিনগুলো হলো ব্যথানাশক ওষুধ, কার্টিলেজ রিজেনারেটিভ মেডিসিন এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় ওষুধ। যদি আর্লি অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 2 পর্যায়ের হয়ে থাকে তবে ওষুধের পাশাপাশি ইনজেকশনের প্রয়োজন হতে পারে। ইনজেকশনের মধ্যে উল্লেখযোগ্য ইনজেকশন সমূহ হচ্ছে পিআরপি থেরাপি, ওজন থেরাপি এবং স্টেরয়েড জাতীয় ইনজেকশন। যদি অ্যাডভান্স পর্যায়ের অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ গ্রেড 3 ও গ্রেড 4 পর্যায়ের অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ ক্ষয়রোগ হয়ে থাকে, সাথে জয়েন্ট ডিফর্মিটি ডেভেলপ করে, তবে সেক্ষেত্রে শুধু ওষুধ কিংবা ইনজেকশনের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি অর্থাৎ টোটাল নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।